পান নিয়ে নেব। ওকে, মোমোটা মোমো নেবে। চিয়ার্স। অনেক দিন পর আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে বেরিয়েছি সবাই একসাথে। বাবা একটু তাকাও, এই বাবা মা আর এই টুকি গুড়িয়া। চলো। এই মুহূর্তে আমরা রয়েছি সন্তোষপুরের কাছেই কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক পাশেই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এই ব্যাঙ্কোয়েট হলে। গেট নাম্বার 2 থেকে প্রবেশ করি, সামনেই কনে আর বরের নাম সেজুতি অনির্বাণের নাম চোখে পড়ল। এই জায়গায় এক্স্যাক্টলি আজ থেকে 5-6 বছর আগে আমার মামার বড় মেয়ের বিয়ে হয়েছিল। তো সেই সময় ব্লগ স্টার্ট করিনি, সেই জন্য কভার আপ করতে পারিনি। তো এইবার আবার সেকেন্ড টাইম আসছি এই জায়গাটায়, সেই জন্য যতটা পেরেছি চেষ্টা মতো কভার আপ করেছি। দেখো কি সুন্দর, দারুণ অ্যাম্বিয়েন্স, একটা ব্যাঙ্কোয়েট হল আর তার সামনে পুরো বাগান বাড়ি, একটা সুন্দর সবুজ কার্পেট বেছানো, আর সামনে এটা একটা মঞ্চ, এই মঞ্চেই বিয়ে হবে। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, চারিদিকে পুরো আর্টিস্টিক লাগছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ ডেকোরেটেড। আর এই মুহূর্তে আমরা এখন সামনে এসেছি মকটেল কাউন্টারে। যদিও মকটেলগুলো খাওয়ার পরেই খেয়েছি, কারণ বিয়ের আগের অভিজ্ঞতা থেকে জানা আছে যে বিয়েবাড়িতে এসেই যদি মকটেল খেয়ে নিই তাহলে আর মেন কোর্স খেতে পারবো না, পেট ভরে যায়। যাই হোক, দেখো কী সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এই সামনের পুরো রাস্তাটা। এর বাম দিকে হচ্ছে স্টার্টার, আর এই যে সামনে বাঁ দিকে একটা ছোট্ট মঞ্চ যেখানে সিংহাসন রাখা আছে, বরের বসার জায়গা। বক্সে অনবরত সানাই বেজে চলেছে, বিয়ের সানাই, যেটা ছাড়া কিন্তু যে কোনো বিয়ে, হিন্দু বিয়ে বা বাঙালি বিয়ে ধরো, সেটা কিন্তু পূর্ণতা পায় না। এবার সামনে দেখছো এই যে ব্যাঙ্কোয়েট হল, বিশাল বড় স্পেস, আর ওইখানে যে সিংহাসন ওই ডায়াসের ওপর, ওটা হচ্ছে কনের বসার জায়গা। কলকাতার নন্দনকানন রোডে সার্ভে পার্কে অবস্থিত ইস্টার্ন মেট্রোপলিটন এই ক্লাবটি বহুমুখী ভোজসভার স্থান দেয়, যার মধ্যে রয়েছে 2700 বর্গফুট কেন্দ্রীয়ভাবে এসি নিয়ন্ত্রিত হল আর সংলগ্ন লন। এই তো এটা কি খাচ্ছিস? এসে এসে স্ন্যাক্স খাচ্ছি, পনির শাসলিক। আচ্ছা, মা বাবাও পনির শাসলিক দিয়েছি, জোর করে দিয়েছি, নাহলে চা নিয়ে বসেছিল। কেমন লাগছে খেতে? হ্যাঁ, আরেকটা ফিশ ফিঙ্গার।
এই হচ্ছে স্ন্যাক্সের কাউন্টার, মানে মেইন কোর্স খাওয়ার আগে গা গরম করা কিছু খাবার আর কি, যেখানে প্রথমেই শুরু হচ্ছে পনির শাসলিক দিয়ে, তার সাথে একটা সস আছে, মেন সস। আচ্ছা, এইটা চিকেন কি? চিকেন রেশমি কাবাব, এটা আমি পাই। এরপরে আসছে চিকেন রেশমি কাবাব, এটা লেগেছিল মারাত্মক। আরো দুটো দিয়ে দাও। একটু সস দিয়ে দাও। থ্যাংক ইউ। না লাগবে না। এরপরে ফিশ ককটেল ফিঙ্গার, দুটো দাও। আর তার পাশে রয়েছে অ্যাসর্টেড টি অ্যান্ড কফি, যদিও কফি খাইনি, চা দুবার খেয়ে নিচ্ছি, আর চাটা কিন্তু একটু নতুন ধরনের চা। এবার চায়ের কাউন্টারে চলে এসেছি, মাটির লম্বা ভাঁড়ের করে একটা সেই আমেজের চা। কি আছে, মানে কি ফ্লেভার আছে? ও, এটা ফায়ার টি। এটা কি দিলে এর মধ্যে? বাটার। বাটার, ও। তো এটা বাটার দিয়ে ফায়ার করা ট্রি, লাইফে এই ফার্স্ট টাইম বাটার খাচ্ছি চায়ের মধ্যে, আলাদাই কিন্তু ফ্লেভারটা লেগেছে। মকটেল কাউন্টারের ঠিক পেছনে কোনাকুড়ি একটি আর্টিফিশিয়াল ঝর্ণা, সেখান থেকে জল পড়ছে অনবরত। এই হচ্ছে বিয়ের মঞ্চ, এখানে আমার মামার মেয়ের বিয়ে হয়েছিল। যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছি সাইডে, সেগুলোকেও খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। কিন্তু কি বলতো, ওদের বিয়েতে না ছেলে, যদি তোমার ছেলে হয়, মেয়ের বাবা অনেক কষ্ট করে, মেয়ের বাবা অনেক কষ্ট। চলো আস্তে আস্তে। চলো, প্লেট নিচ্ছে। তো টুকি প্রথমে খাওয়া শুরু করে দিল, প্লেট নিল, আমি ভিডিওতে আছি, আমি একটু পরে খাবো। এদিকে মা বাবাও নিতে শুরু করে দিয়েছে। প্রথমে স্যালাড সেকশনে এসেছি, এখানে হরেক রকমের সুন্দর করে ডেকোরেটেডভাবে আছে স্যালাডগুলো। একটা হার্ট শেপ স্যালাড আছে, খুব সুন্দর লাগছিল দেখতে, মানে ওখান থেকে ভেঙে কেটে নিতে ইচ্ছে করছিল না, মন চাইছিল না আর কি। ক্যাটারিংটার নাম কনা ক্যাটারিং। পাস্তা নিলাম। পাস্তা, এটা পাস্তা? হ্যাঁ, মানে অনেক কিছুই আছে। এটা সাদা পাস্তা নয়, হার্ট শেপ ছিল। হ্যাঁ, এগো আছে না? না, এটা নেই।
এইখান থেকে ননভেজ কাউন্টার, মশালা কুলচা। মশালা কুলচা না না আর ছোলা। তো ননভেজ কাউন্টারের মেইন কোর্সের আন্ডারে প্রথমেই আছে মশালা কুলচা সাথে ডাল মাখানি। মশালা কুলচা। কুলচাটার ভিতরে দেখো মশালা, বিউটিফুল মশালা কুলচা, খুবই সফট। ভালো। এরপরে আছে গন্ধরাজ ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই কাসুন দিয়ে আছে। গরম গরম ফিশ ফ্রাই ধোয়া হচ্ছে পুরো, একটু কাসুন্দির মধ্যে নিয়ে ফিশ ফ্রাইটা খুবই টেস্টি হয়েছে। বাইরের যে কোচিংটা রয়েছে সেই কোচিংয়ের মধ্যে গন্ধরাজ লেবুর দিয়ে একটা কিছু করেছে, তো একটা গন্ধরাজ লেবুর গন্ধ আসছে, খুব ভালো লাগছে। আর কোটিংটা একদম পারফেক্ট, বেশি মোটা কোটিং না, মানে ফিশের কন্টেন্ট আর কোটিং দুটোই একদম পারফেক্ট, তাই খেয়ে দারুণ লাগছে, খুব টেস্টি হয়েছে। অনেকদিন পরে এত ভালো ফিশ ফ্রাই খেলাম। মহারানী পোলাও। এর পরের আইটেমটা দেখলাম পুরো ইউনিক, নাম হচ্ছে মহারানী পোলাও। একসাথে কিনে নিবি এই তো কয়টা। আর পোলাওর সাথে খাওয়ার জন্য রয়েছে ফিশ রেজালা। হ্যাঁ, কাতলা। দারুণ গন্ধ। মহারানী পোলাও, হ্যাঁ কি সুন্দর গন্ধ, মানে প্রথমবার আমি খাচ্ছি মহারানী পোলাও, লাভলি। এখানে দেখো রাইসগুলোর মধ্যে দেখো কালার আছে কি সুন্দর, গ্রিন কালার দেখছো, অরেঞ্জ, ইয়েলো, একটু পিঙ্ক, গ্রিন, হ্যাঁ। আর এটা আমার ফিশ রেজালা, মাছ মাটন কোরমা। এর পরের আইটেম ছিল মাটন কারি। বেশ মশলাদার ঝোলের মধ্যে মাটনগুলো ভাসছে। ভালো মাটন। মাটন কোরমা। চলো হাত দিয়েই খাচ্ছি, খা। কারণ চামচ দিয়ে আমি ভাঙতে পারছি না। আর মাটন একটা পিস নিয়েছিস? আপাতত একটাই নিয়েছি। মাটনটা দারুণ খেতে, ঝরে ঝরে পড়ছে, একদম সফট হয়েছে। মাটন এত ভালো সিদ্ধ খুব কম হয়। মাটনের পিসগুলোও খুব ভালো, আমি খেয়ে নিয়েছি। এখানে এত বড় একটা মাংস ছিল, আর তারপর খুবই সফট, দারুণ হয়েছে, দারুণ। এই যে কাতলা কালিয়া, বিশাল বড় কাতলা মাছ।
লাস্ট ডেজার্ট সেকশন। এইটা দেখো কি সুন্দরভাবে রয়েছে, এই যে প্লেট নিলাম, প্লেট নিলাম। সুন্দর ব্যবস্থা আছে, চামচ আছে, টিস্যু পেপার আছে উপরে। চ এগিয়ে চ। চাটনি, পাঁপড়। তো ডেজার্ট সেকশনের প্রথমে এলো চাটনি। পাঁপড়, প্রত্যেকটা কি সুন্দর স্লেটে লেখা আছে, দেখ, চক দিয়ে ছোট ছোট। এরপরে পাঁপড়, তারপর হট গোলাপ জামুন, আর তার পাশে হট মাখা সন্দেশ। আরেকটা দিন। না আরেকটা নেবো। আচ্ছা, বিয়ের বউকে এবার আনা হচ্ছে, কারণ এবার 7 পাকে বাধা পড়তে চলেছে। এটা হচ্ছে মাখা সন্দেশ। শেষে মাখা সন্দেশ, শেষে আছে পান পান আছে পরে। আর আইসক্রিম। এদিকে শুরু হয়ে গেছে 7 পাকে ঘোরানো। এরিফাকে ভিডিও করতে করতে আমরা চোখে পড়লাম কণা ক্যাটারিংয়ের যারা দায়িত্বে আছে। তো তারা আমাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে চাইছে। তো আমি মিসেসকে এগিয়ে দিলাম, কারণ ও এইসব ব্যাপারে খুব ভালো ফিডব্যাক দিতে পারে। মাটনটাই বেশি প্রেফার করছে শীতকাল, তাই না? মহারানী পোলাও একদম স্পেশাল একদম, মানে এটা মানে আমাদের কাছে মহারানি পোলাওটা আমরা প্রথমে ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু খুব ভালো লেগেছে, দারুণ। মহারানী পোলাও একটা ইউনিক আইটেম বলে। ফিশ ফ্রাই কোটিংটা দেখলাম, সত্যি অসাধারণ। গন্ধরাজ নামটা একদম পারফেক্ট। জায়গা অ্যাম্বিয়েন্স সব কিছু অ্যাম্বিয়েন্স খুব সুন্দর সাজানো হয়েছে, মানে অসাধারণ সাজানো হয়েছে। আমরা মানে যেদিকে তাকাচ্ছি ওদিকেই ভালো লাগছে। আচ্ছা, এমনি ম্যানেজমেন্ট সব কিছু তাহলে ঠিক আছে। ডেজার্ট সেকশনে একদম লাস্টে রয়েছে পান আর তারপরে আইসক্রিম। তো একটা পান নিয়ে নেব। ওকে, মোমোটা মোমো নেবে। না, দিস ইজ ব্লু লেগুন। এই ব্ল্যাক কারেন্ট ওটাও ভালো হবে। ওয়াও, কোম্পানি আমাকে এই ম্যাঙ্গো দিয়ে বোবো ম্যাঙ্গো নিচ্ছে। I have taken blue lagoon after lots of time. Wow. Tell me why. এই কাছে
মেরে মেরে আমার হাত থেকে ওটা ফেলে বুঝতে হবে এটা কাছে কি। ওয়াও, লুক অ্যাট দিস বাবু। Great. নিচে যে সোডাটা ফুটছে দেখো, এই বাবু নিচে দেখো দেখো। This is great, man. I am going to take another blue liquid. কি বলছে আমের কি কি বলছে? ম্যাঙ্গো, জাস্ট ম্যাঙ্গোই বলছে, আর কিছু বলছে না বাবু। ধোঁয়া। Cheers. 2026 সালের জানুয়ারি মাসের 23 তারিখ সরস্বতী পূজার দিনে এই বিয়ে দিয়েই আমার এই বছরের প্রথম বিয়ে বাড়ি খাওয়া শুরু হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন।